আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। গ্যাসের চুলার রান্না তো আমরা প্রতিদিনের জন্যই খাই, কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন গ্যাসের চুলার সাধারণ রান্নার চেয়ে মাটির চুলার ধিমে আঁচে রান্না করা মটনের স্বাদ আর সুবাস যেন একদম অন্যরকম, অতুলনীয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাটির চুলায় কীভাবে একদম পারফেক্ট ও জিভে জ্বলানা দেশি স্টাইলের মটন কষা করতে হয়। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে সরিষার তেল ভালো মতো গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ। এরপরেতে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এরপরেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ও চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে তেলের উপর পেঁয়াজগুলো হালকা নরম করে নিয়ে এতে যোগ করছি আদা রসুন বাটা। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে যোগ করছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা এবার তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে। মশলা কিছুক্ষণ কষা হলে ধুয়ে রাখা মটনের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। মাটির চুলার মৃদু আঁচে মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মটন যত ভালো কষাবেন এর স্বাদ ততটাই ভালো হবে। মটনটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এতে সামান্য পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ ও কষাতে দেব যাতে মাংসের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে বাকি মাংসের যে চর্বিগুলো ছিল সেগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। আগে দিলে সেগুলো গলে যেত। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আবারও আরেকবার ঢেকে কষাতে থাকবো। ঢাকনা তুলে আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। ঝোল ফুটিয়ে নেব। মাটির চুলার হাতে রান্না করা এই মটন কষার সুবাস সত্যি মন কেড়ে নেওয়ার মতো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ধোয়া ওঠা দারুণ স্বাদের মটন কষা। গরম গরম ভাত বা পরোটার সাথে তুলনা হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।